হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রোফাইল লাইটের কানেকশন দেখাবো। প্রোফাইল লাইট কিভাবে বসানো হয়, কানেকশন এবং কাটিং, আর এসএমপিএস এর কানেকশন, স্ট্রিপ লাইট কিভাবে বসানো হয় চ্যানেলের মধ্যে, আর কাটিং করে আমরা কত এমএম এর ফার্স্ট দেখে বসাবো। আসুন আমরা দেখুন, এইটা হচ্ছে 16 mm এর প্রোফাইল চ্যানেল। তো আমরা যেটা বসাবো এই ওয়াল ড্রপে কাটিংটা দেখছেন, এটা পুরো 16 mm কাটিং রয়েছে। এটা বাইরের সাইডে বসে আর এটা ভেতরে বসবে, দেখুন। আর কেটে দেবে, আর দেখুন 16 mm কাটিং করা রয়েছে। তো এর মধ্যে আমরা আজকে প্রোফাইল লাইটের কানেকশন করব আর প্রোফাইল লাইট বসাবো। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা নতুন ভাবছেন যে অফিস বাড়ি এইসবে আপনারা প্রোফাইল লাইটে কাজ করবেন, তো তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই। প্রোফাইল চ্যানেলের মধ্যে কিভাবে স্ট্রিপ লাইট বসাতে হয়, কেমন কাটিং করতে হয়, কত ওয়াটের আপনারা এসএমপিএস লাগাবেন, সবকিছু এই ভিডিওর মাধ্যমে আমাদের দেখানোর চেষ্টা করব। আমরা প্রোফাইল কাটিং এর সময় কিন্তু দেখুন কাটিংটা ফার্স্ট হয়ে গেছে। তো তার আগে আমরা তার ফেলে রেখেছি, যে এখানে একটা আমাদের স্ট্রিপ বসবে, তার জন্য এখানে তার বের করে রেখেছি। আর এখানে চলে আসুন, এই যে একটা কাটিং দেখতে পাচ্ছেন পুরো অলটপের ভেতরের মধ্যে, দেখুন তার নিচের দিকে দেখুন এখানে আমি তার বের করে রেখেছি, যে তারগুলো পুরো এখানে আমাদের বোর্ড বসবে। তো এখানে আমি সব তার নিয়ে চলে এসেছি, আর ভিতরে আমরা এসএমপিএস রাখবো, আর এখানে বোর্ড থাকবে বাইরে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমরা এক এক স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে প্রোফাইল লাইট সেট করা হয়, কিভাবে কাটিং করে বসানো হয়, দেখতে থাকুন।
স্ট্রিপগুলো লাগাবো এগুলো সব 35-40, একটা গ্রিন একটা ব্লু, আর সব আমরা ওয়ার্ম হোয়াইট ব্যবহার করব। আর যে এসএমপিএস বা ড্রাইভার এলইডি ড্রাইভারগুলো ইউজ করব সেগুলো সব 60 ওয়াট, 5 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট এগুলো। তো চলুন কানেকশান করে দেখাচ্ছি। বন্ধুরা, স্ট্রিপগুলোতে যেহেতু পজিটিভ নেগেটিভের ব্যাপার রয়েছে, দেখুন পজিটিভ আর নেগেটিভ, তো আমরা এখানে একটা ইয়েলো টেপ আর একটা ব্ল্যাক টেপ দিয়ে পজিটিভ নেগেটিভ করেছি, যেখানে আমাদের বোর্ডে আমাদের চলে এসেছে পাওয়ার। আর আমরা এখানে কানেকশান দেবো, যেহেতু তার বের করে রেখেছি, তো আমরা এখানে আর সোল্ডারিং না করে জয়েন করে দিচ্ছি, দিয়ে ভিতর দিকে তারটা ঠেলে দেবো।
তো বন্ধুরা আমাদের কানেকশান দেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা দুটো এসএমপিএস ব্যবহার করেছি। এখানে নিচে এলইডি চ্যানেলের জন্য সাইডে আর একটা একবারে ওপরে, আর টিভি ইউনিটের পিছনে যে চ্যানেলটি ব্যবহার করেছি এটা RGB আছে, আর আলাদা অ্যাডাপ্টার যেটা আমরা সোল্ডারিং করে টেপ দিয়ে করেছি। পাওয়ার দিয়ে দেখছি একটা এসএমপিএস এই সাইডে আর ওপরে কানেকশান দিয়েছি। আর একটা এসএমপিএস নিচে। আর 2 ওয়াটের যে এলইডিগুলো 5টা রয়েছে, এখানে 4টা আর এখানে একটা সুইচ আমরা দিয়েছি। আর টিভির পিছনে যে RGB লাইটটা রয়েছে সেটার কানেকশন দেওয়া আছে। এটাই এই রিমোট দিয়ে কন্ট্রোল হবে, চেঞ্জ করা যাবে। এখানে বন্ধুরা দেখুন, সব আমরা পজিটিভ আর নেগেটিভে, এই পজিটিভটাকে সবসময় মার্কিং করে রেখেছি ইয়েলো টেপ দিয়ে দুটো এসএমপিএসের। আর এগুলো পাওয়ার ইনপুট, ফেজ নিউট্রাল। এসএমপিএস কানেকশানটা কিন্তু যে আউটপুট সেটা আপনাকে খুব দেখে সাবধানে দিতে হবে, পজিটিভ নেগেটিভ। ইনপুট তো নিউট্রাল আর ফেজ সুইচ থেকে দুটো কানেক্ট করে দিয়েছি। Si me quema, el ritmo me guía. Ay, ay, late en mi pecho, comienza la fiesta. Ay, nada me frena, la noche está viva. Ay, ay, todo se enciende, la calle me lleva. Si me quema, el ritmo me guía. Ay, ay, late en mi pecho, comienza la fiesta. Ay, nada me frena, la noche está viva. Ay, ay, todo se enciende, la calle me lleva. একটাই লাইট এক্সেল
ভিতরটা জানো এইভাবে আমরা এসএমপিএস গুলোকে ভিতরে সাইজ করে রেখে দেব। তো স্ট্রিপ লাইট কেমনভাবে বসানো হয়, পিছনের কভার উঠিয়ে, এরকম ইনসুলেট কভার উঠিয়ে, তো খুব সহজ। আর এসএমপিএসের কানেকশানটা একটু টিপিক্যাল, বা কোথাও যদি স্ট্রিপ লাইট রানিং অবস্থায় শেষ হয়ে যায় তো জয়েন্ট কী করে সোল্ডারিং করতে হবে, পজিটিভ নেগেটিভ এখানে দেখুন সব কিছু দেওয়া আছে, প্লাস মাইনাস বলে সব মার্কিং করা আছে, তো সেরকমভাবে সোল্ডারিং করতে হবে। এছাড়া সব কিছু সহজ, চেষ্টা অবশ্যই করবেন। আর যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।